नमस्कार आशा करी प्रत्येकेই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এনইউআইডি কার্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে। হ্যাঁ, প্রত্যেক নার্সকেই তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে এনইউআইডি কার্ড করতেই হবে যদি সে নাও চাকরি করে। তো এই এনইউআইডি কার্ড করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে এবং সেখানে গিয়েই রেজিস্ট্রেশন করতে হবে, না হলে ভুলভাল অনেক ধরনের ওয়েবসাইট পাবেন, সেখানে রেজিস্ট্রেশন করলে আপনার তথ্য ফাঁস হয়ে যেতে পারে। তো সেই জন্য একদম যে নার্সিং কাউন্সিলের তরফ থেকে যে ওয়েবসাইট যেখানে গিয়ে সম্পূর্ণ প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে, আজকে সেই প্রক্রিয়াটাই আপনাদের সামনে নিয়ে এসেছি। অনেকগুলো স্টেপ রয়েছে এবং কোন স্টেপে কী লিখতে হবে, কী ডকুমেন্টস আপলোড করতে হবে, সম্পূর্ণ প্রক্রিয়াটাই রয়েছে আজকের আমাদের এই ভিডিওটার মধ্যে। হ্যাঁ, আমি কোনো টেকনিক্যালি বা এই নার্সিং ডিপার্টমেন্টের বিশেষ কিছু জানি না, কিন্তু এই এনইউআইডি কার্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাই শুধুমাত্র আলোচনার মধ্যে রেখেছি। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে কথা বলছি প্রত্যেক নার্সকেই তাদের এনইউআইডি কার্ড করতে হয়। সেই এনইউআইডি কার্ড করার জন্য যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে এবং সেখানেই আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও আরও পরিষ্কার হবে। চলুন। এনইউআইডি কার্ড পাওয়ার জন্য আপনাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে সেটা হলো নার্সিং রেজিস্ট্রেশন অ্যান্ড সিস্টেমের যে অফিসিয়াল ওয়েবসাইট, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের মধ্যে। তো এই ওয়েবসাইটে আসার জন্য সরাসরি nrts.indiannursingcouncil.gov.in এটা লিখলে সরাসরি আসতে পারবেন। আসার পর এরকম আসবে, যদি না এরকম আসে, যদি হোম বাটন দেখেন, হোমে ক্লিক করবেন, দেখবেন যে প্রথম পেজটা এরকম। তো এখানে আসার পরে প্রথম থেকে আমরা যেহেতু দেখাবো রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে শুরু করে একদম সার্টিফিকেট ডাউনলোড অর্থাৎ কার্ড পাওয়া পর্যন্ত, তো সেজন্য সরাসরি নিউ ইউজার দেখতে পাচ্ছেন সাইডে। যেহেতু আপনি নতুন আসছেন, যখন আপনি দ্বিতীয়বার আসবেন ডাউনলোড করার জন্য তখন লগ ইন ইউজারে কাজ করবে। তো নিউ ইউজারে ক্লিক করার সাথে সাথে এদের যে ফর্ম ফিল আপের পদ্ধতি সেটা শুরু হবে। প্রথমে এখানে অনেকেই ভুল করে অন্য অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে, সেক্ষেত্রে কাজ করে না। তো আপনাকে এনরোলমেন্ট এবং রেজিস্ট্রেশন যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানেই ক্লিক করতে হবে। যদি অন্যটাতে ক্লিক করেন একই অপশান পাবেন, কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এটাতেই। তো এনরোলমেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে এটা রেজিস্ট্রেশন ফর্ম। তো প্রথমেই চাওয়া হচ্ছে ইমেল আইডি ইউজার নেম হিসেবে, কিন্তু ইমেল আইডিটা পরেও কাজে লাগবে। পাসওয়ার্ড যেটা 8 ক্যারেক্টারের অ্যালফা নিউমেরিক অর্থাৎ স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, ওয়ার্ড সমস্ত কিছু মিশিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। পুনরায় সেটা আবার লিখবেন। তারপর আপনি যে যেহেতু নার্সিং হিসেবে ফর্ম ফিল আপ করছেন সেটা চয়েস করার সাথে সাথে রেজিস্টার অ্যাস অর্থাৎ কিসে রেজিস্টার রয়েছে সেটা আপনাকে যে নার্সের মধ্যে রয়েছেন সেটাতে চয়েস করবেন। চয়েস করার পর আপনার কাছে অবশ্যই রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, আপনি যে স্টেট থেকেই বিলং করছেন তো সেই রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। তাছাড়া যারা রেসিপ্রোকালে বা বাইরের স্টেট থেকে পড়ে ওয়েস্ট বেঙ্গলে এসে রেজিস্ট্রেশন করেছেন তাদের অবশ্যই রেজিস্ট্রেশন নম্বর প্রোভাইড করা হয়েছে এবং কোন যে এলাকার রেজিস্ট্রেশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু আমি বিলং করছি ওয়েস্ট বেঙ্গল চয়েস করছি। তারপর এখানে দিতে হবে ফুল নেম, সম্পূর্ণ নামটা লিখবেন। ডেট অফ বার্থ অর্থাৎ ক্যালেন্ডার অনুপাতে আপনার ডেট অফ বার্থটা চয়েস করবেন। আবার পুনরায় ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে ক্যাপচার কোড অর্থাৎ যেটা লেখা রয়েছে সেটা দেখে দেখে লিখে সাবমিটে ক্লিক করবেন। কিন্তু নিচে আবার ব্যাক লগ ইন অপশান রয়েছে, এটা কেন বলছি অবশ্যই পরে আলোচনা করছি, এটা আগে কমপ্লিট করি। সাবমিট করার সাথে সাথে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে এবং বলছে যে প্লিজ লগ ইন। তো আপনি এখানে লগ ইন অপশান কোথাও পাবেন না, আপনি চারদিকে খোঁজাখুঁজি করবেন, কিন্তু নিচের দিকে দেখুন আপনাকে ব্যাক যেতে বলছে লগ ইন করার জন্য অর্থাৎ হোম পেজে আপনি চলে যাবেন। পুনরায় হোম পেজে যাওয়ার পর এই অপশানে যেখান থেকে নিউ ইউজারে রেজিস্ট্রেশন করেছিলাম তার নিচে লগ ইন অপশান, লগ ইনে ক্লিক করবেন। ইউজার নেম অর্থাৎ ইমেল আইডি যেটা পাসওয়ার্ড দিয়েছেন পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার সাথে সাথে আপনার সমস্ত ডিটেলস আসলেও এখানে কিন্তু নট ভেরিফাই লেখা উঠবে ইমেল আইডি এবং মোবাইল নম্বর। প্রথমত আপনাকে এই দুটো ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য সাইডে যে কলমের মতো এডিট চিহ্নটা রয়েছে ওখানে ক্লিক করলেই, যদি প্রথমে ইমেল করতে চান তাহলে ইমেলে ক্লিক করবেন, তাতে একটা ওটিপি পাঠানো হবে। যদি মোবাইলে ক্লিক করতে চান মোবাইলে ক্লিক করার সাথে সাথে জেনারেল ওটিপি ক্লিক করলে ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে আপডেটে ক্লিক করার সাথে সাথেই আপনার যে অ্যাপ্লিকেশনের মোবাইল নম্বরটা অ্যাকসেপ্ট করে নেওয়া হবে। ভেরিফাই হওয়ার সাথে সাথে এখানে ভেরিফাই উঠবে সাকসেসফুল এবং এখানে নট ভেরিফাইয়ের জায়গায় ভেরিফাই লেখা উঠবে।
তারপরে আমি ইমেলটাকে ভেরিফাই করছি, একই পদ্ধতিতে জেনারেট ওটিপি করব, ইমেলে একটা মেল যাবে, সেই মেলটা দেওয়ার সাথে সাথে আপডেটে ক্লিক করবেন। আপডেট সাকসেসফুল হওয়ার সাথে সাথে দেখতে পাবেন দুটোই ভেরিফাইড লেখা উঠছে। কিন্তু এখানে একটা সমস্যা, আপনারা অন্য জায়গায় আপডেট অপশানে ক্লিক করলেও কাজ করবে না, কারণ আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে আবার পুনরায় লগ ইন করে ঢুকতে হবে, তারপর অপশানগুলো আসবে। তো অনেকের সাইডে অর্থাৎ বাঁদিকের সাইডে অনেক অপশান দেখতে পাচ্ছেন অনেকের ভিডিওতে, তো সেটা দেখার জন্য এটাকে লগ আউট করুন। লগ আউট করার সাথে সাথে আপনাকে পুনরায় আবার লগ ইন করার অপশানে লগ ইন করুন, ইমেল আইডি এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন ক্যাপচার কোড দিয়ে। এবারে যখন লগ ইন হচ্ছে দেখুন সম্পূর্ণ আলাদা এবং বাঁদিকে সমস্ত অপশান এসেছে। তো এই অপশানগুলোতে আমাদেরকে ক্লিক করে কাজ করতে হবে। তো প্রথমে যে অপশানগুলো রয়েছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, এগুলো সমস্ত অপশানে ক্লিক করলে কিছু অপশান আসবে না। ডাউনলোড এনইউআইডি কার্ডেও যদি ক্লিক করেন কিছু অপশান পাবেন না, ব্ল্যাঙ্ক দেখতে পাবেন। তো আপনাকে সাবমিট নার্সিং ডিটেলসে যে প্রথমে সমস্ত ডিটেলস সাবমিট করতে হবে। তো এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা স্টেপ আসবে, অর্থাৎ নিউ রেজিস্ট্রেশন, পার্সোনাল, বেসিক কোয়ালিফিকেশান, অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, সার্ভিস, আপলোড ডিটেলস এবং ফটো ক্যাপচার, তারপর রিপোর্ট। এই সমস্ত প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে হবে স্টেপগুলো। তো প্রথমে যেহেতু রেজিস্ট্রেশন, নিউ রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিক্যান্টের নাম, তো অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ এবং আধার কার্ড নম্বর, রেজিস্টার অ্যাস যেটা আপনার নার্সের রেজিস্টার রয়েছে সেটা চয়েস করবেন, রেজিস্ট্রেশন নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটা কত তারিখে প্রোভাইড করা সেই তারিখটা ক্যালেন্ডার অনুপাতে আপনাকে বসাতে হবে। এবং যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল চয়েস করেছি, দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল কলকাতা অটোমেটিক চলে এসেছে। এখানে মিড ওয়াইফ যে অপশানটি রয়েছে রেজিস্ট্রেশন নম্বর, এটা যদি থেকে থাকে দিবেন, না হলেও চলবে, কারণ কি যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলোই ম্যান্ডেটারি। তো এটা বোঝানোর, এটা কমপ্লিট করার পর সাবমিট করুন। আপনি সাবমিট ডিটেলসে ক্লিক করবেন। সাবমিট ডিটেলসে ক্লিক করে ডাটা সাকসেসফুল রেকর্ডের লেখা উঠেছে, একটা রেকর্ড আইডি দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা প্রত্যেকবারই আসবে, ওকে করবেন। তারপর এসেছে পার্সোনাল ইনফরমেশনে, যেখানে আপনাকে প্রথমে বাবার নাম, মায়ের নাম, জেন্ডার কি রয়েছে এবং ম্যারিটাল স্ট্যাটাস। যদি ম্যারিড করেন তাহলে স্বামীর নাম দিতে হবে, আর যদি আনম্যারিড বা সিঙ্গেল করেন তাহলে কিন্তু স্বামীর নেম নেই। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এবং আপনি কোন কাস্টের অন্তর্ভুক্ত, রিলিজন কি সেটা দেওয়ার পর ন্যাশনালিটি কি রয়েছে, তারপর কোন স্টেট থেকে বিলং করছেন। তো এই যে নামটা এখানে দিচ্ছেন, এই নামটা বা সার্টিফিকেটের নাম কি আলাদা, এটা ইয়েস করলে কিন্তু আলাদা অপশান আসবে, তো এটা বিশেষ করে নই হবে। তারপরে এসেছে কন্ট্যাক্ট ডিটেলস। প্রথমেই রয়েছে অ্যাড্রেস লাইন 1, 2, 3। তো অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, অর্থাৎ একটা চিঠিকে যে ঠিকানায় আপনি পাঠালে আপনার বাড়িতে পৌঁছাবে সেই ঠিকানাটা গুছিয়ে লিখবেন। লোকালিটি আপনার শহরের নাম বা কাছাকাছি এলাকার নাম দিতে পারেন, যেখানে পরিচিত কোনো এলাকা, বা আপনার পোস্ট অফিসের নামও ব্যবহার করতে পারেন। কোন স্টেট থেকে বিলং করছেন, কোন ডিস্ট্রিক্ট এবং কোন থানা এবং ভিলেজ পর্যন্ত ড্রপডাউন থেকে চয়েস করে আপনাকে দিতে হবে, এবং পিনকোড পর্যন্ত। যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, নো করলে আলাদা অপশানে আসবে সেই অ্যাড্রেসটা লেখার জন্য। আর যদি একই হয় তাহলে সেম অপশানে ক্লিক করবেন। তার নিচে রয়েছে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, আবার পুনরায় লিখতে হবে। যদি অল্টারনেট মোবাইল নম্বর দিতে চান বা ইমেল আইডি দিতে চান দিবেন, না দিলেও চলবে, এবং সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করার সাথে সাথে এই সম্পূর্ণ রেকর্ডটা সেভ হবে, একইভাবে যেভাবে সেভ হচ্ছে প্রত্যেকবারে রেকর্ড সেভ এবং একটা নম্বর। ওকে করার সাথে সাথে বেসিক কোয়ালিফিকেশান ডিটেলস, অর্থাৎ মাধ্যমিক এবং এইচএস, তার সাথে আপনি কোন স্টেট থেকে নার্সিং করেছেন এবং কি নার্স করেছেন সেটা, অর্থাৎ জিএনএম করলে জিএনএম আর বিএসসি করলে বিএসসি। তো এই দুটো অপশান পাবেন, এবং সেখানে কোন স্টেট থেকে সেটা চয়েস করার সাথে সাথে সেটা ইনস্টিটিউটটা গভর্নমেন্ট ছিল না প্রাইভেট, এবং সেই ইনস্টিটিউটের নাম অর্থাৎ এখানে আসবে, অটোমেটিক চলে আসবে, এবং কোন বোর্ড থেকে সেই ইনস্টিটিউটটা রয়েছে এবং কত সালে পাস করেছেন সেটা এখানে। তার নিচে রয়েছে ফ্রম ডেট টু ডেট, অর্থাৎ কত তারিখ থেকে ভর্তি হয়েছিলেন কলেজে এবং তার কমপ্লিট হয়েছে কত তারিখে, এই তারিখ হিসেবে দিতে হবে ক্যালেন্ডার অনুযায়ী। সাবমিটে ক্লিক করবেন সম্পূর্ণ ডিটেলসটা দেওয়ার পর। সম্পূর্ণ ডিটেলস বলতে মাধ্যমিকেরও লাগবে, কোন স্টেট থেকে, কোন বোর্ড থেকে এবং কত সালে সেটা, এবং এইচএসটাও সেম। এইভাবে কিন্তু সাবমিট করুন। সাবমিট করার আগে সমস্ত ডিটেলস দেখে নিতে বলছে যে আপনি কি শিওর সাবমিট করতে চাইছেন, ওকে করবেন। ওকে করার সাথে সাথে একইভাবে রেকর্ড সেভ হবে এবং অ্যাডিশনাল কোয়ালিফিকেশানে যাচ্ছে। তো এখানে বলা হচ্ছে আরও কিছু অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যোগ করতে চান কি না, যেমন ধরুন এই সমস্ত ডিপার্টমেন্টে বা এই সমস্ত নার্সিং কোর্স করেছেন কি না। যদি করেন তার ডিটেলস দিবেন, নচেত নো করবেন, এই অপশানগুলো আসবে না। যদি অপশান না আসে কী করে নেক্সট করবেন, সরাসরি উপরে সার্ভিসে ক্লিক করবেন।
দেখবেন সার্ভিস অপশানে চলে গেছে। তো যে এখানে বলা হয়েছে আপনি কি এমপ্লয়েড, সরকারি বেসরকারি যে কোনো জায়গায় যদি এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নো করলে সমস্ত ঘরগুলো চলে যাবে, কিন্তু আপনাকে এই সার্টিফিকেট প্রোভাইড করা হবে। এখানে বলা হয়েছে তুমি কি কোথাও বাইরে যেতে চান, এখানে ইয়েস অথবা নো। ইয়েস করলে তাহলে তার ডিটেলস দিতে হবে, কোন দেশের বাইরে যেতে চাইছেন, কোন দেশে যেতে চাইছেন সেটা এখানে চয়েস করবেন। বেশিরভাগ ক্ষেত্রেই নো হবে, আপনি যদি ইচ্ছে থাকে তাহলে ইয়েস করতে পারেন। এবং এখানে যদি এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে ইয়েস করলে কোন স্টেটে সেটা আপনি চাকরি করছেন, মানে আপনার যে নার্সিং ক্যাটাগরি সেটা চয়েস করতে হবে। তারপর ডেজিগনেশন অ্যাস, অর্থাৎ কোন পোস্টে আপনি চাকরি করছেন সেটা আপনাকে এখান থেকে বিবেচনা করতে হবে। তারপর আছে পার মান্থ আপনি কত টাকা স্যালারি পান, যদি ইপিএফ নম্বর থাকে দিবেন, না দিলেও চলবে, যেগুলো স্টার মার্কস সেগুলোই দিবেন। তারপর এখানে বলা হয়েছে হ্যাঁ এই কারেন্ট এমপ্লয়ি অর্থাৎ ইন্ডিয়াতে কাজ করছে কিনা, ইন্ডিয়াতে অবশ্যই যেহেতু ইয়েস করেছেন। তো নেম অফ দ্য ইনস্টিটিউট, কোথায় কাজ করছেন, সেই সেক্টরটা প্রাইভেট সেক্টর না গভর্নমেন্ট সেটা চয়েস করার পর, এবং সেই সেক্টরটা কি অর্থাৎ হসপিটাল বা রুরাল হসপিটাল এই রকম ভাগ রয়েছে। তো আপনি যে হসপিটালে বা যেখানে কাজ করছেন সেটা চয়েস করবেন। অনেকেও কলেজে চান্স পায়, তারাও কলেজ চয়েস করতে পারেন। তাছাড়া ইনস্টিটিউট স্টেট, কোন স্টেট থেকে কোন স্টেটে সেই ইনস্টিটিউটটা অবস্থিত, এবং কোন ডিস্ট্রিক্টের মধ্যে, এবং কোন ব্লকের মধ্যে, এবং কোন ভিলেজের মধ্যে, এগুলো সব ড্রপডাউন থেকে চয়েস করতে হবে। তারপর সেই ইনস্টিটিউটের পিনকোড দিবেন, পিনকোড দেওয়ার পর নিচের দিকে সাবমিট অপশান পাবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে একইভাবে এই রেকর্ডটা সেভ হবে, এবং রেকর্ড সেভ হওয়ার সাথে সাথে ডকুমেন্টস আপলোড করার অপশান এসেছে। ডকুমেন্টস যেগুলো থাকবে সেগুলোই দিবেন। আপনি যদি মাধ্যমিকের সার্টিফিকেট দেন তাও চলবে, অ্যাডমিট কার্ডও চলবে, যেহেতু এখানে ডেট অফ বার্থ প্রুফ বলেছে। তো যে কোনো একটা আপলোড করবেন, সিগনেচার আপলোড করবেন, এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আপনাকে প্রোভাইড করা রয়েছে। অ্যাডিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই, কিন্তু ফটো পরের ঘরে আছে। তো যাই হোক এই পার্টটা কমপ্লিট করে সেভ করছি নিচ্ছি। তো এখানে একটা এরর এসেছে দেখতে পাচ্ছেন, যে ওয়েব ক্যাম দিয়ে সরাসরি কিন্তু ক্যাপচার করতে পারেন ছবি, সেই জন্য আমার ওয়েব ক্যাম দেওয়া নেই বলে এরর আসছে। তো ওকে করলাম, ওকে এখানে করে দিলাম। যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে পুনরায় আবার নার্সিং ডিটেলসে এসে ফটো সিগনেচার আপলোড করতে পারেন। এখানে ফটো সিগনেচার কারণ নির্দিষ্ট মাপ দেওয়া রয়েছে 150, এদিকে 100। তাছাড়া সরাসরি লাইভ ক্যাপচার করতে পারেন, তার জন্য আপনাকে একটা ক্যামেরা অ্যাড করতে হবে। যদি এই মতো অবস্থায় যে দেখেন যে আপনার কোনো কিছু সার্ভার এররের কারণে ব্যাকে চলে এসেছে বা হোমে চলে গেছে, তখন আপনি যদি পুনরায় এখানে আসেন তাহলে কিন্তু এই অপশান পাবেন না। তো আপনাকে সাবমিট নার্সিং ডিটেলসে গেলে দেখতে পাবেন এইরকম একটা অ্যাপ্লিকেশান রেজিস্টার বলে, ডিটেলসে ক্লিক করলেই সম্পূর্ণ ডিটেলসটা আবার পুনরায় দেখাবে, যা যা ফিল করেছেন, অর্থাৎ যা যা এতক্ষণ ধরে ফিল করে এসেছেন। আবার আপডেটে ক্লিক করবেন, যেহেতু আমি এখনও কমপ্লিট করতে পারিনি। আপডেটে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলসগুলো শো হবে, এবং শো হওয়ার সাইডে কিন্তু একটা কলমের এডিট চিহ্ন রয়েছে, প্রত্যেকটা ঘরকে এডিট করতে পারবেন। এখন পর্যন্ত যতদূর আমরা কমপ্লিট করেছি, অর্থাৎ সমস্ত ডকুমেন্টস আপলোড করেছি, তারপর ফটো আপলোড করতে পারিনি। তো আমরা আবার পুনরায় ক্লিক করে ফটো আপলোড ঘরে যাব, যেখানে আমরা এডিট অপশান ব্যবহার করলে কিন্তু সরাসরি ফটো আপডেট অপশানে চলে যাবে, যেখানে আমি ফটোটাকে দিতে পারবো, যেটা লাইভ বা আমি আপলোড করে ছবি দিতে পারবো। যাই হোক এটা দেওয়ার পর সাবমিট করবেন। ফটো আপলোড সাকসেসফুল হয়েছে। তারপরে যাবে আধার ভেরিফিকেশানে। দেখুন আমাকে কিন্তু ব্যাক যেতে বলছে, পরবর্তী স্টেপ কিন্তু উপরে যেরকম লেখা উঠছিল নেই। তারপর আমি ব্যাক যেতে হবে, অর্থাৎ যেখানে আমি আপডেট অপশান ব্যবহার করেছিলাম সেই আপডেট অপশান। সর্বনিচে চলে যাব, আধার অথেন্টিকেট করবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডটা অলরেডি ইনপুট রয়েছে, টার্ম অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দিবেন। গেট ওটিপি এ ক্লিক করার সাথে সাথে আধার কার্ডে যে মোবাইল নম্বরটা রেজিস্টার রয়েছে তাতে একটা ওটিপি যাবে। ওটিপিটা দিয়ে ভেরিফাই ক্লিক করে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনকে টিক দিয়ে সাবমিট করবেন। সম্পূর্ণ ডিটেলসটা দেখার পর সাবমিট ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হবে, এবং সেটাই লেখা উঠেছে। এই লেখাটা দেখেছেন মানে আপনি জানবেন আপনার ফর্মটা সাবমিট হয়েছে, আর কোনোভাবে এডিট করতে পারবেন না। তো আপনি চাইলে প্রিন্ট আউট করবেন কি করে, কারণ এখন পর্যন্ত আপনাকে প্রোভাইড করা হবে না এই আইডিটা, কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হয়েছে সেটা দেখতে পাবেন। এখানে আপডেট ডিটেলসে ক্লিক করতে পারেন, ক্লিক করে নিচের দিকে প্রিন্ট পেজ করতে পারেন। তো অথেন্টিকেট সাকসেসফুলের প্রিন্ট পেজ করে নিন। সাবমিট নার্সিং ডিটেলসে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে স্ট্যাটাসটা দেখাবে। স্ট্যাটাস বলতে কতগুলো স্টেপ আপনি কমপ্লিট করেছেন। সম্পূর্ণ ফর্মটা আসবে, নাম ডিটেলস, তার নিচে দেখুন অ্যাপ্রুভ লেখা, অর্থাৎ আপনি যা স্ট্যাটাস দিয়েছেন সম্পূর্ণটা অ্যাপ্রুভ, কিন্তু আপনাকে এখন পর্যন্ত
সার্টিফিকেট প্রোভাইড করা বা যে আইডি কার্ড সেটা প্রোভাইড করা হয়নি, সেটা এখানে লেখা থাকবে। যখন প্রোভাইড করা হবে এখানে নট অ্যাভেলেবেল জায়গায় অ্যাভেলেবেল থাকবে, তখন আপনি এলিজেবল হবেন ডাউনলোড করার জন্য। এখানে একটা লিঙ্ক প্রোভাইড করা হবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার আইডি কার্ডটা পাবেন, কিন্তু সেটার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে। তারপরে লগ ইন করার পর আপনি কিন্তু এই ডাউনলোড করতে পারবেন আইডি কার্ডটা। তো এই সম্পূর্ণ প্রক্রিয়াটা, শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আপনাদের সামনে নিয়ে আসলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।